বাড়িতে নাম চলছে। চলুন আমরা আবার ঠাকুরের আসনের দিকে যাব। মাঝে মাঝে ঠাকুর এখানেও বসতেন দক্ষিণমুখী হয়ে। মহাপ্রভুর সঙ্গে পরমপিতার কি সম্পর্ক সেটি দেখানোর চেষ্টা করা হয়েছে এখানে। 500 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু তার মাতুল বিষ্ণুদাস ঠাকুরের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার মাতুল বংশের ত্রয়োদশ উত্তর পুরুষে ভাগিনী রূপে আবির্ভূত হবেন এবং তার অসমাপ্ত কাজ সমাধান করে যাবেন। কুলপঞ্জি বিশ্লেষণে দেখা যায় বালক ঠাকুরই সেই মাতুল বংশের ত্রয়োদশ উত্তর পুরুষ। সেটিকেই দেখানো হয়েছে এখানে। দেখুন, নীলাম্বর চক্রবর্তীর পুত্র বিষ্ণুদাস চক্রবর্তী, তার পুত্র গোপাল দাস, তার পুত্র রাজীব লোচন, তার পুত্র রামকৃষ্ণ, রামকৃষ্ণের পুত্র রামচন্দ্র, রামচন্দ্রের পুত্র রামদেব, রামদেবের পুত্র বলরাম, বলরামের পুত্র রামশঙ্করের পুত্র রামকিঙ্কর, রামকিঙ্কর সিদ্ধান্তের পুত্র হরনাথ শিরোমণি, হরনাথ শিরোমণির পুত্র অম্বিকানাথ বিদ্যাভূষণ, অম্বিকানাথ বিদ্যাভূষণের এক কন্যা এক পুত্র, কন্যা চারুশীলা দেবী যিনি পরম পিতার মাতা, এবং পুত্র হিরম্যনাথ তর্কতীর্থ। এইভাবে 13 পুরুষে পরম পিতার আবির্ভাব। ঠাকুরের মায়ের ছবিটা দেখাবো আমরা। আরেকটু এগিয়ে নিয়ে যাও, পরিষ্কার হবে। বড় করা যাবে। ঠাকুরের মায়ের ছবি। আবার পরম পিতার ছবির দিকে নিয়ে যাচ্ছি আমরা। এভাবে ধীরে ধীরে আমরা গোটা বাড়িটা দেখানোর চেষ্টা করলাম। আমরা এগিয়ে যাব আবার নিচের দিকে। বারান্দাটা একটু দেখাবো। 3 তলার বারান্দা এটা। এই যে দরজাগুলো দেখা যাচ্ছে, এখানে এসে বিদেশি ভক্ত যারা, তারা এখানে বিভিন্ন দেশ থেকে আসতেন। অস্ট্রেলিয়া, আমেরিকা, জাপান ইত্যাদি থেকে ভক্তরা আসতেন। এখানে তারা থাকতেন। 15 দিন 1 মাস থাকার পর তারা বিদায় নিয়ে চলে যেতেন পরম পিতার কাছ থেকে। চারতলার সিঁড়ি এটা। এখানে উপরে রান্না বান্না হতো, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো। আমাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম। আশা করি দেখে আপনাদের ভালো লাগবে। তিনতলা থেকে দোতলায় নেমে আমরা আবার নিচের দিকে যাচ্ছি।
একদম নিচতলায় আমরা চলে এসেছি। আবার ঠাকুরের যেখানে মহানাম চলছে সেখানে নিয়ে গিয়ে আমরা আমাদের রেকর্ডিং শেষ করব। La